Navakutta, Veitukupato, Om Suli Suli, Mangla, Om. দেখ, দেবাদিদেব মহাদেব স্বয়ং তোদের জন্য প্রসাদ পাঠিয়েছেন। তোদের সংসারের উন্নতি কে আটকায়? জয় বাবা মহাদেব। সংসারে প্রত্যেকটি মানুষের শারীরিক ও মানসিক উন্নতি হবে, সবার মনস্কামনা পূর্ণ হবে। এই নে প্রসাদ নে। জয় বাবা। বাবা আশীর্বাদ করুন, তাই যেন হয়। ওরে পাগল, আমি আশীর্বাদ করার কে? সবই তো তার দয়া। আমার মেয়ের সামনে পরীক্ষা, সেটা ভালো হবে তো বাবা? বললাম তো, দেবাদিদেব মহাদেবের প্রসাদ পেয়েছিস তোরা, আশীর্বাদ পেয়েছিস। নে তোরা সব মাথায় ঠেকা। খেন্তি, খেন্তি কোথায় গেল? এই মেয়েটাকে নিয়ে আমার যত চিন্তা, ঠাকুর দেবতায় এতটুকু ভক্তি নেই। ভজা এদিকে আয়, প্রসাদ নে। এনে ঘটন, তুইও নে। হ্যাঁ রে, দিদি কোথায় গেছে রে? দিদি তো পালিয়ে গেল। বাবা, মেয়েটির মতিগতি একদম ঠাকুর দেবতায় নেই। দিন দিন ওকে নিয়ে আমার চিন্তা বড় বেড়ে যাচ্ছে বাবা। তোর মেয়েকে একটু ওষুধ করতে হবে। আজ ওকে রাত্রিবেলা আমার কাছে পাঠিয়ে দিবি, একটু মন্ত্র দিতে হবে। ঠিক আছে বাবা। বাবা, তোমার এই ম্যাজিকটা আমি একটু শিখিয়ে দেবে? কে? ম্যাজিক? কিসের ম্যাজিক? এই যে আপেল, কমলা লেবু কি করে আনলে? তোর মনে হলো এই দুটো আমি ম্যাজিক করে এনেছি? দেবাদিদেব মহাদেব স্বয়ং প্রসাদ পাঠিয়েছে রে উল্লু। মা, তোমার ছেলে মেয়ে দুটো গোল্লায় গেছে। এটাকে? ও আমার বন্ধু ঘটন। দুজনের মুখ দেখেই বোঝা যাচ্ছে দুটোই যন্তর। এই যা, এখন আমি বিশ্রাম নেব। বিরিঞ্চি বাবার জয়। জয় বিরিঞ্চি বাবার জয়। জয় বিরিঞ্চি বাবার জয়। সব ভালো থাকিস। জয় বিরিঞ্চি বাবার জয়। জয় বিরিঞ্চি বাবার জয়। হতো ছাড়া, বাবাকে অসম্মান করা। যা, পা ধরে ক্ষমা চা। যাও, আর কোনো কথা নাই, যাও। আচ্ছা আচ্ছা। এই যে তুমি যাও, ক্ষমা চাও গিয়ে। জয় বাবা, অপরাধ ক্ষমা করে দিও বাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যা তোরা, আমি এখন বিশ্রাম করব।
কিরে, বাবা ওখানে পুজো করছেন, দেবাদিদেব মহাদেবের প্রসাদ পাঠালেন, আর তুই চলে এলি? তোর লজ্জা করে না? না, লজ্জা করে না। আমার রাগ হয়। তোমার সাধু, ওই ভণ্ড সাধুর সামনে গিয়ে অন্তত আমি দাঁড়াতে পারবো না। মেরে আমি তোমার মুখ ভেঙে দেব। তুমি এখনই গিয়ে সাধু বাবার কাছে ক্ষমা চেয়ে চরণ ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আসবে। আমি পারবো না। তোমার ওই সাধু বাবা খুব বাজে লোক। ছি ছি ছি, অমন কথা বলতে নেই মা, অমঙ্গল হবে, অকল্যাণ হবে। অমন কথা মুখে আনিস না মা। তুই এখনই যা, বাবার কাছে গিয়ে চরণ ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আয়। যা মা, যা, দেরি করিস না। যা মা, যা। তুই অমন করিস না মা, আমার কথা শোন, বাবা অপেক্ষা করছেন। দরকার হবে না, আমি নিজেই এসে গেছি। ওর কি আর মাথার ঠিক আছে? এসব কথা কথা কি ও নিজে বলছে? ওকে বলানো হচ্ছে। ওর ঘোর কলির দশা চলছে। তুমি নিচে যাও গিন্নিমা, আমি ওর সাথে এক কথা বলছি। তুমি বরং আমার সেবার ব্যবস্থা করো। সেই ভালো, সেই ভালো বাবা, সেই ভালো। তোমার শরীরে এত রাগ, আমি সব মিটিয়ে দেব। আমার গায়ে হাত দেবেন না বলে দিচ্ছি। গায়ে হাত না দিলে তুমি শান্ত হবে কি করে? ছাড়ুন, ছাড়ুন। কি করে শান্ত হবে? গায়ে হাত না দিলে তুমি শান্ত হবে কি করে? ছাড়ুন আমাকে, সবাইকে বলে দেবো কিন্তু। ছাড়ুন, তুমি এসেছি। ছাড়ুন। মা বকা দিল বলে কিছু করতে পারলাম না। এবারটা বিরিঞ্চি বাবাটা মহা বদমাশ লোক। কিন্তু তুই ঠিকই বলেছিস, ভালোই হয় রে ভজা। কিসের ভালো? বিরিঞ্চি বাবা তোদের বাড়িতে আসলে ভালো ভালো খাবার রান্না হয়। ফুলকো ফুলকো লুচের গন্ধ পাচ্ছি, তাই না? হ্যাঁ, ভালোই তো হয়, কিন্তু মা ওই বাবার জন্য যা যা পদ তৈরি করে সেই প্রত্যেকটা পদকে আমাদের দেয়। কিন্তু বাবা আর ওই তার চেলাটা কি করে খায় বলতো? তোদের বাড়িতে যে নেমন্তন্ন হয়, তুই বলা ভালো মন্দ তো খেতে তো পাই। তুই থাম তো, যেন কোনোদিন খেতে পাস না। মনে হয় ওই চেলাটাকে ধরে মারি। দিদিও তো পছন্দ করে না। কি করবি, কিছু ভাবলি? বাবার কেরামতি আমি বার করব। কিরে, তুই আমার সাথে আছিস তো? বিরিঞ্চি বাবা যেরকম মায়ের গুরু, তুই তো আমার মহাগুরু। তোর সঙ্গে আমি সবসময় আছি। ইয়েস ইয়েস। গিন্নিমা, আপনার রান্নায় কিন্তু জাদু আছে। এতগুলো পদ যে চেকে চেকে দেখলাম, কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলি সেটা বুঝতেই পারছি না। মাংসটা রান্না করছেন তো খুব ভালো খুশবাই বেরিয়েছে। আচ্ছা, বেশি করে ঘি, গরম মশলা বেশি করে দেবেন, তাহলে বাবা খুব তৃপ্তি করে খাবে। একটু চেকে চেকে দেখতে হবে কিন্তু ক্যাবলা ভাই, বাবা কিরম পছন্দ করে তোমার চাইতে আর তো কেউ জানে না। সেই নিয়ে চিন্তা করবেন না গিন্নিমা, এই ক্যাবলা যতদিন আছে ততদিন নিশ্চিন্তে থাকুন। আর বাবার তো সুনজর আছে আপনার বাড়ির উপরে, আর যতদিন বাবার হাত মাথায় আছে আপনার পরিবারের মঙ্গল কে আটকায়? হে ভগবান, তাই যেন হয়। মা, কি রান্না হচ্ছে গো? অনেক রান্না হচ্ছে বাবা, তবে আগে বাবা খাবেন, তারপর তোমরা খাবে। আমার তো খিদে পেয়েছে। ও কথা বলে না বাবা, আগে বাবাকে প্রসাদ দেব, তারপর খাবে সবাই। তাহলে ও খাচ্ছে কেন? ওর তো অনুমতি আছে বাবা, ও তো বাবার প্রধান শিষ্য, আমাদের গুরু ভাই, ক্যাবলা ভাই। তুমি সারা জীবন ক্যাবলাই থেকে গেলে। আগের বার যখন এসেছিলে ক্যাবলাই ছিলে, এবারও ক্যাবলাই রইলে। তুমি কি স্মার্ট হবে না? ছেলেগুলো খুব বিচ্ছু। গিন্নিমা,
তুমি ওদের কথা কিছু মনে করো না বাবা। এই তোর এখন যা তো যা, খাবার সময় আমি ডেকে নেব, খাবারের উপর নজর দিবি না। যা। তো সব এই চত দিদি কোথায় গেল দেখে আসি। চ জানি না বাবা, এই ছেলে মেয়েদের কি যে হবে। কি রে দিদি, তুই ওখান থেকে চলে এলি কেন? আমি ওই বাড়িতে যাব না। ওই ভণ্ড বাবা যতক্ষণ ওই বাড়িতে থাকবে আমি যাব না। আরে আমরাও তো ওই ভণ্ড বাবাকে তাড়াবো বলে একটা প্ল্যান করছি। তোরা যা খুশি কর, আমাকে টানিস না। ওইসব ভণ্ড বুজুর্গগুলো মা বিশ্বাস করে যায়, আর ওইসব আমাকেও বিশ্বাস করতে হবে। এসছিল না বোঝাতে শয়তানটা, দিয়েছি এক চড় কষিয়ে। খেন্তি দিদি, তুমি কি সত্যি সাধু বাবা থেকে চড় মেরেছো? হ্যাঁ মেরেছি, প্রয়োজন পড়লে আবার মারবো। তুই একা চড় মারবি কেন? সবাই যাতে মারতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কি করবি তোরা? সেটাই ভাবছি, একটু সময় দে। ওদিকে চল না, তিনজনে মিলে বসি। আমি একটা কথা বলছি। কি বল? দুপুরের খাবারটা সেরে প্ল্যান করলে ভালো হতো না? এখন বিরিঞ্চি বাবা খাচ্ছে, এখন ওখানে যাওয়ার কোনো দরকার নেই। দেখ আমি তো বলেই দিয়েছি, ভণ্ড বাবা যতক্ষণ থাকবে আমি ওখানে যাব না। তুই রাগ করিস না, আগে চ ওখানে গিয়ে প্ল্যানটা বানিয়ে নি। ভজা, আমার না কিরম খিদে পাচ্ছে। খিদে পেটে কি আর ভালো প্ল্যান করা যায়? উফ, তোকে নিয়ে আর পারলাম না। আরে তোকে তো আমি বলছি তুই পেট পুড়ে খাবি, আগে ওখানে গিয়ে প্ল্যানটা বানিয়ে নি। চল তাহলে। কিরে, কিছু বুঝতে পারলি? কেবলা হ্যাঁ, বুঝবো না আবার? রান্নাগুলো যা দারুণ হয়েছে। তাই তো বাবা, আমি গিন্নিমাকে বলেছিলাম একটু ঘি গরম মশলা দিয়ে মাংসগুলো রান্না করতে, তাই তো স্বাদ হয়েছে। আর শেষ পাতে ঘিটা কি দারুণ হয়েছে। কি বলো বাবা? মূর্খ, এত খেয়ে পেটটাকে যেন মোটা করেছিস, মাথাটাও সেরকম মোটা হয়েছে। আর কোথাও তোকে কোনোদিন কোনো ভক্তের বাড়ি নিয়ে যাব না। কেন বাবা, আমার কি দোষ? বুঝতে পারলি না? গিন্নিমার ছেলে মেয়ে দুটো বিগড়ে গেছে। আমার প্রতি তাদের কোনো ভক্তি নেই, বিশ্বাস নেই। এমনকি আমার খাবার সামনে পর্যন্ত দাঁড়ালো না। ভালোই তো হয়েছে, দাঁড়ালে আবার কি না কি বলতো, মাঝখান থেকে আপনার খাওয়াটাই খারাপ হয়ে যেত। সেটা দেখলে চলবে? চিরকালের মতো এরকম কালিয়া কোপ্তা মাংস খেতে হবে না? তাহলে কি করবেন বাবা? আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। এই খেলাটা যেটা খেলছি এটা পুরনো হয়ে গেছে, এবার একটা অন্য খেলা, বুঝলি? কি খেলা? এবার ভাবছি মাথা দিয়ে ধোঁয়া বার করবো। মাথা দিয়ে ধোয়া? সে কি করে হবে? সেটাই তো হবে। তোকে কাবলা একটু স্মার্ট হতে হবে। হ্যাঁ, এবার তো সেটা করতেই হবে, না হলে সারাটা জীবন ক্যাবলা হয়েই থাকতে হবে। শোন তাহলে, প্ল্যানটা তোকে বলি শোন। কাজটা না খুব সাবধানে করতে হবে। তোর এত বড় সাহস, গুরুদেবের খাওয়ার সময় তুই থাকলি না? উনি তোর খোঁজ করছিলেন। আমার কাজ ছিল। দাঁড়াও, মুখে মুখে একদম তর্ক করবে না। সন্ধেবেলা কীর্তন হবে, গুরুদেবের পায়ের কাছে তুমি বসে থাকবে। আজ উনি দেবাদিদেব মহাদেবকে আনবেন। মেহেদেব। এই যে মেজে ঠাকুরপো, দেখো তোমার ভাইজির কাণ্ড দেখো। ও গুরুদেবকে অগ্রাহ্য করছে। দেখো
দেখো কেমন মুখ বেঁকিয়ে হাসছে, দেখো। কেন রে খেন্তি, তুই এরকম করছিস কেন? গুরুদেব তো তোকে কত ভালোবাসেন। কত ভালোবাসে আমার সব জানা আছে। ওই তো 1 নম্বরের। এরকম বাজে কথা বলিস না। গুরুদেব এসেছেন, উনি তো আমাদের অতিথি। অতিথি যদি শয়তান হয় তাহলে আমি ওরকম অতিথি মানি না। দাঁড়া দাঁড়া, এত রাগ করিস না। শোন, কীর্তনের সময় সামনে থাকিস। ঠিক আছে, থাকবো, নিশ্চয়ই থাকবো। এখন যাই, কাজ আছে আমার। কি হবে বলো তো মেজো ঠাকুরপো? আমার ছেলে মেয়ে দুটো কেন এমন হলো? খেতো না বৌদি, গুরুদেব আশীর্বাদ করবেন, সব ঠিক হয়ে যাবে। উনি তো গুরুদেব। আরে না না, কিছু হয়নি। আরে এ তো দেখি রক্ত জমাট বেঁধে গেছে গুরুদেব। কি করে হলো বলুন আরে তো? কি যাদা বলছিস? কিছু হয়নি বলছি তো দেখি মানুষের আঙুলের 5 আঙুলের দাগ। কি যাদা বলছিস? আমাকে কেউ চড় মারতে পারে? না না, আমি তা বলতে চাইছি না বাবা। আসলে আপনি একটু পরে সন্ধ্যা হলে পুজো করতে বসবেন তো, সবার তো চোখ পড়বে। কিছু তো একটা বলতেই হবে আপনাকে। সত্যি কথাটা আমাকে বলুন। এইবারে মেয়েটার কি যেন নাম? খেদি না পেঁচি? না না, খেন্তি। হ্যাঁ, তার সঙ্গে কি কথা হচ্ছিল না? সে কি? না না, শোন না কেবলা, তুই ঠিকই ধরেছিস। আমার না ওকে খুব পছন্দ। হ্যাঁ জানি তো, তাই ভাবছি আমি তুই সত্যি কেবলা। আচ্ছা আচ্ছা কেবলা, গুরুদেব, ওর সাথে বিয়ে হলে আমার কেমন হয় বলতো? মানাবে? কি এমন আর বয়স হয়েছে বল? মানাবে না? বেশ মানাবে। কে বলেছে আপনার বয়স বেশি? মাত্র তো 4 বছর। এখন আমার কতটা বলছিস বলছিস? তাহলে ও কেন বুঝলো না রে কেবলা? বুঝবে বুঝবে, ঠিক বুঝবে, ঠিক বুঝবে। বুঝবে না মানে? আজকে মাথা দিয়ে যখন ধোঁয়াটা বের করবেন না, টুক করে একটা চোখ মেরে দেবেন, দেখবেন প্রেমে একদম হা 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 বটুবু খাচ্ছে। ঠিক বলেছিস। তোর কি রে বুদ্ধি রে কেবলা? এই প্ল্যানটা কিন্তু চপ্পর হয়েছে। আরে বুঝতে পারছিলাম না, কিন্তু এখন ভালোই প্ল্যান করেছি। হ্যাঁ, দিদির সাথে। কিরে, আবার কিসের ফোন দিয়ে আসছিস তোরা দুজনে মিলে? দেখ, সকাল থেকে কিন্তু অনেক ঝামেলা করেছিস, আর কিন্তু কোনো ঝামেলা নয়, ঠিক আছে? বলছি ছোটকা, আমরা কোনো ফন্দি টন্দি আটেনি। তাহলে দুটোতে মিলে চুপি চুপি কিসের এত আলোচনা হচ্ছে শুনি? সন্ধে হয়ে গেল, এক্ষুনি কিন্তু কীর্তন শুরু হবে। সব চল। আর শুনেছিস তো, আজ কিন্তু বাবা একটা অন্য ধরনের সাধনা করবে। হ্যাঁ জানি তো, সেই বিষয়ে তো আমরা কথা বলছি। হ্যাঁ। ও তাই নাকি? বড় মাতব্বর হয়েছিস দেখছি। গুরুদেবের উপর তুই আবার মাতব্বরি করবি? এসব বুদ্ধি কে দিচ্ছে শুনি? জানো তো, আজ ব্রিঞ্চি বাবা মাথা দিয়ে ধোয়া বার করবে। তুই কি করে জানলি? কে বললো তোকে এটা? ওই তো চেলাটা আছে না, সেই তো বললো। এই চেলা কি রে? ভদ্রভাবে কথা বল। ওর নাম ক্যাবলা। ওই হলো, সে বলল এবার নাকি বাবার মাথা দিয়ে ধোয়া বার করবে। তার মানে তো বুঝতে পারছিস, মহাদেব স্বয়ং ওনার উপরে ভর করবেন। একটু যদি এদিক থেকে ওদিক কিছু হয় না, তাহলে কিন্তু বিশাল বড় অশান্তি হয়ে যাবে। আর যদি তাই হয়, সব দোষ কিন্তু তোদের দুজনের ঘাড়ে এসে পড়বে। আমরা যদি আরে না না ছোটকা, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, মা আবার বকবে। দাঁড়া দাঁড়া, ঘটন ও কি বলছিল? তোরা যদি কি করবি? নিশ্চয়ই কোনো ঘোট পাকানোর ধান্দা করছিস না? আরে না না ছোটকা, ওসব কিছু না।
জানো তো ঘটন একটু মাথা মোটা। কিছু না হলেই ভালো, আর না হলে আমার রাগ জানিস তো, দুজনকে ধরে না ছুঁড়ে পুকুরে ফেলে দেব। চলে আয়। তুই আমাকে এরকম বললি কেন? আরে দাঁড়া দাঁড়া, তোকে পরে বলছি। চ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। কাবলা, 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 কাবলা। কোথায় গেল? জানতাম ক্যাবলাকে তুলে নেবেন দেবাদিদেব। প্রভু, প্রভু, ফিরিয়ে দাও ক্যাবলাকে। ও আর দোষ করবে না প্রভু। আমি তোমায় কথা দিচ্ছি, আমি এই গিন্নিমার বাড়িতে এসেছি। বাবা, বাবা, ওদের সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য যজ্ঞ করছি। বাবা, বাবা, কীর্তন করছি। বাবা, বাবা, তুমি তুষ্ট হও প্রভু, তুমি তুষ্ট হও প্রভু, তুমি শান্ত হও। ক্যাবলাকে ছেড়ে দাও প্রভু। হ্যাঁ 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 হ্যাঁ, জানি জানি জানি। ও আমার মুখে মুখে তর্ক করেছে, ভুল করেছে, বড় ভুল করেছে। ওকে ক্ষমা করে দাও প্রভু। আমি তো ওকে ক্ষমা করে দিয়েছি, ওকে ছেড়ে দাও প্রভু। বাবা, বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আমাকে গিন্নিমার বাড়ির জন্য শান্তি সস্তায়ন করতে দাও প্রভু। শান্ত হও দেবাদিদেব, তুমি শান্ত হও। হ্যাঁ, কি বলছো বাবা? তুমি সিগারেট খাবে? এক্ষুনি ব্যবস্থা করছি। আরে কার কাছে আছে সিগারেট? দে। দুপুরবেলা আমার মুখে মুখে তর্ক করার জন্য দেবাদিদেব আমার ক্যাবলাকে তুলে নিয়েছে। তিনি রুষ্ট হয়েছেন, এখন তিনি সিগারেট খেতে চাইছেন। যেখান থেকে হোক, যেখান থেকে হোক একটা সিগারেট এনে দে, নাহলে ঘোর অমঙ্গল হবে। বাবা, জয় বিরিঞ্চি বাবা, জয়। রে তোরা আনন্দ কর, আনন্দ কর। জয় জয় বাবা, জয় মহাদেব। দেবাদিদেব মহাদেব খুব খুশি হয়েছে। জয় বিরিঞ্চি বাবা, জয়। আমাকে তিনি বলছেন এই বাড়ির গিন্নিমার প্রতি তিনি খুব খুশি। জয় বিরিঞ্চি বাবা, জয় বাবা, জয় বাবা, জয়। বাবার মাহাত্ম্য এই দেখবি? বাড়িতে খুব উন্নতি হবে। তোরা আনন্দ কর, আনন্দ কর, জয়, তোদের মঙ্গল হবে। চ চ চ, একদম ধোবার করবি না। এই ধোয়া বের করছে, ধোয়া বের করছে। ধোবার করলে মেরেই ফেলে দেবো, মেরেই ফেলে দেবো আজকে। কি হলো? কি হলো? দেখো দেখো দেখো, পেছন থেকে ধোয়া বন্ধ হয়ে গেছে, দেখো। ধোবাচ্ছ না কেন? এ কি হলো? এ কি হলো বাবা? এ কি হলো? ঘর কলি, ঘর কলি, ভণ্ডামি। ঘর অন্যায়, আমি সহ্য করবো না। দেবাদিদেব মহাদেব রুষ্ট হয়েছেন। ক্যাবলা, 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 কি ক্যাবলা? ক্যাবলা, ভাগ্যিস খোকারা সঙ্গে ছিল।
তাই বুজরুকি ধরা পড়লো। उमापतये पशुपतये नमो